তাহলে দেখো আজকে আমরা 5 থেকে শুরু করব। আমাদের 4 থেকে হয়ে গেছে প্রিভিয়াস ভিডিওগুলিতেই। তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেনি অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলি আগে দেখে আসো। এরিয়া আন্ডার দ্য কার্ভ বা ডেফিনিট ইন্টিগ্রালস অ্যাজ অ্যান এরিয়া কোশ্চেনগুলো আমরা শুরু করেছি। প্রথম ভিডিওতে আমি তোমাদের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম এই ডেফিনিট ইন্টিগ্রেশন এরিয়া আন্ডার দ্য কার্ভের কোশ্চেনগুলো তোমরা কিভাবে করবে তবুও বলেছিলাম, এবং কতগুলি ইম্পর্টেন্ট গ্রাফও দিয়েছিলাম যেগুলো সাহায্যে সাধারণত এই এরিয়া আন্ডার দ্য কার্ভের প্রবলেমগুলো তোমরা করতে পারবে আর কি, খুব সুবিধা হবে। ওই গ্রাফগুলো যদি ভালোভাবে জানতে পারো তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভের কোশ্চেনগুলো অতটা কঠিন মনে হবে না, ওকে, খুব সহজ মনে হবে। সো দেখো তোমরা যারা যারা দেখেনি, আর যদি তোমরা শুধু কোশ্চেন শুরু করতে চাও তাহলে দ্বিতীয় ভিডিও থেকে স্টার্ট করো। আমি দ্বিতীয় ভিডিও থেকে কোশ্চেন শুরু করেছি, 2টি ভিডিও আমাদের কমপ্লিট হয়েছে এরিয়া আন্ডার দ্য কার্ভের। ওকে, আজকে আমরা দেখো 5 থেকে শুরু করব। তাহলে দেখো 5 নাম্বার কোশ্চেনটা কি বলছে। দেখো দেখো কি বলছে, সমাকলনের সাহায্য ওয়াই অক্ষ y = 2 এবং y = 5 সরলরেখা দুটি অধিবৃত্ত y = 3x² দ্বারা সীমাবদ্ধ প্রথম পাদে অবস্থিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই তিনটি দ্বারা যে গ্রাফ উৎপন্ন হবে আর কি, তিনটির কম্বাইন্ড গ্রাফ, তিনটি ওয়াই অক্ষ শুধু 4টি, ওয়াই অক্ষ সঙ্গে 4টি হবে। এই 4টির কম্বাইন্ডে যে আমাদের একটা শেপ পাবো, ওই শেপটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। প্রথম পাদে অবস্থিত হবে ওই শেপটা, অর্থাৎ কার্টেসিয়ান কোঅর্ডিনেট আগে তোমরা অঙ্কন করো। প্রথমে তুলো, কি বলছে দেখো, ওয়াই অক্ষ আমি লিখলাম না, তাহলে y = 5 দেওয়া আছে, 1 নাম্বার দাও। y = 2, y2 1 নাম্বার, y = 5 এটা 2 নাম্বার দাও। এবং বলছে যে দুটি এবং অধিবৃত্ত y = 3x², এটা কি হবে বলো, সিমেট্রিক কার অ্যাবাউট হবে, সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। ওকে, এক্স এর মান পরিবর্তন হয়, সঙ্গে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এক্স এর মান যদি +-2 হয়, ওয়াই এর মান ওই যেটা থাকবে ওটাই, +2 ব্যবহার করে যা আসলো -2 ব্যবহার করলে তাই আসবে, তাই সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। ওকে, আমি বলেছি তোমাদের, প্রথম ভিডিওটি দেখো। তাহলে গ্রাফটা অঙ্কন করো। গ্রাফটা যদি আমরা অঙ্কন করি তাহলে আমাদের প্রবলেম শেষ। প্রথমে কি বলছে, y = 2, এটা প্যারালাল কার অ্যাবাউট হবে, প্যারালাল y = 2 যদি হয় x অ্যাক্সিসের প্যারালাল হবে। ওকে, সিমেট্রিক অ্যাবাউট x অ্যাক্সিস, সিমেট্রিক না, প্যারালাল উইথ x অ্যাক্সিস। y = এটা 2 নিলাম। ওকে, এটা y = 2, তারপর কি বলছে y = 5, এটা y অ্যাক্সিস নাও, এটা x অ্যাক্সিস নাও, ও পয়েন্ট, এটা y = 5, y = 5, তারপর আমাদের কি বলছে y = 3x², সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তাহলে গ্রাফটা কিরকম হবে, এরকম। ওকে, কি বলছে, প্রথম পাদে অবস্থিত, তাহলে প্রথম পাদে অবস্থিত হলে এটা এরকম করে যাবে। তাহলে আমাদের এই ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলেছে, ওকে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত কি হবে, প্রথম পাদে অবস্থিত এই 4টি ক্ষেত্রফল, 4টি মানে গ্রাফ, 4টির যে আমরা গ্রাফ অঙ্কন করলাম, একটা y = 5, y = 2 এবং y অক্ষ এবং এই প্যারাবোলাটা, কম্বাইন্ডে যে গ্রাফটা অঙ্কন হলো যে সেটা প্রথম পাদে অবস্থিত হবে, এবং প্রথম পাদে অবস্থিত যে শেপটা গঠন করবে তার ক্ষেত্রফল আমাদের বলছে। অর্থাৎ আলটিমেট আমাদের এইটুকু রিজনের এরিয়া ফাইন্ড করতে বলছে, তাই তো। ওকে, এইটুকু রিজনের এরিয়া ফাইন্ড করতে, এটাকে এস ধরো, তাহলে এস এর মান কত হবে, এরিয়া। তাহলে আমাদের কি করতে লাগবে, এই পয়েন্টটা বের করতে লাগবে, আর এই পয়েন্টটা বের করতে লাগবে, আর ফাংশন অফ ওয়াই করে নিতে লাগবে। এই ফাংশন অফ এক্সটাকে y = 3x² আছে যেমন, তাহলে আমাদের x = সামথিং কিছু আনতে লাগবে, আর এই পয়েন্ট দুটো বের করলে আমরা ইন্টিগ্রেশন করে দেবো, তাহলেই আমাদের কমপ্লিট। ওকে, তাহলে এই পয়েন্টটা কত হবে, তাহলে বলো, এটা যেহেতু y = 2, তাহলে 0,2 হবে, 0,2। এটা এ পয়েন্ট দাও, এটা বি পয়েন্ট দাও, এটা সি দাও, এটা ডি দাও। ওকে, তাহলে বি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, 0,5। সো এখন আমরা কি করব, তাহলে যেহেতু
y ইজ ইকুয়াল টু 3x² দেওয়া আছে 3 থেকে পাই লিখে দাও, বা এটা দেওয়া আছে যেহেতু, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x ইজ ইকাল টু প্লাস মাইনাস √y/3, কিন্তু আমাদের প্রথম পাতে যেহেতু বলছে তাই আমরা প্লাসটাই নেব, প্লাস √y/3। ওকে, সুতরাং s ইজ ইকাল টু আমাদের কি হবে, ইন্টিগ্রেশন 2 to 5 আমাদের ইন্টিগ্রেশন করতে লাগবে, 2 to 5 কি x dy। এখন বসে দাও মান, তাহলে y ইজ ইকাল টু 2 to 5, x এর মান কি √y/3 dy, বা এখান থেকে s ইজ ইকাল টু কি লেখা যায়, √3 y কে সিম্পল ইন্টিগ্রেশন 3/2। ওকে, এটা লিমিট বসে দাও কত, 2 to 5। তাহলে s ইজ ইকাল টু কি হলো আমাদের, বলো, এখানে 2/3 হলো, 2 উপরে চলে গেল, নিচে 3√3, আর এইখানে কি হলো, প্রথমে 2 তার পাওয়ার 3/2 মাইনাস 5 তার পাওয়ার 3/2। ওকে, সো s ইজ ইকাল টু 2/3√3, এখানে কি হলো 2√2 মাইনাস 5√5 ইউনিট স্কোয়ার। ওকে, এটাই আমাদের আনসার। বোঝা গেল কিভাবে করলাম? শুধু তোমাদের গ্রাফটা অঙ্কন করতে লাগবে। এখানে y ইজ ইকাল টু x² কে যদি আমরা ইন্টিগ্রেশন করতাম তাহলে তোমরা বলবে যে যেহেতু y ইজ ইকাল টু x² x এর সাপেক্ষে করতাম তাহলে কি, তাহলে আমরা এই যে ইন্টিগ্রেশন করতাম তাহলে বাইরের যে রিজনটা আছে তার এরিয়াটা পেতাম। এটা ধরো এটা ইনফিনিটি অবধি যেতে থাকবে, এই যাওয়ার সঙ্গে সঙ্গে যে ইন্টিগ্রেশনটা আমরা করতাম অর্থাৎ y ইজ ইকাল টু 3x বাইরের এরিয়াটা ফাইন্ড করতাম। যেহেতু এখানে ভিতরে আছে তাই x ইজ ইকাল টু সামথিং কিছু করে এইটুকু রিজনের ইন্টিগ্রেশন করে আমরা এইটুকু রিজনের এরিয়াটুকু ফাইন্ড করলাম। ওকে, তাহলে বোঝা গেল। আমি তোমাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম একটা ফাংশনকে তোমরা এক্স এর সাপেক্ষেও ইন্টিগ্রেশন করতে পারো, ওয়াই এর সাপেক্ষেও ইন্টিগ্রেশন করতে পারো। সেটা তোমাদের এই চিত্র দেখে বুঝতে লাগবে তোমরা কিভাবে ইন্টিগ্রেশনটা করবে। যদি তোমরা এক্স এর সাপেক্ষে করতে তাহলে কি হতো দেখো, এক্স এর সাপেক্ষে করলে তোমাদের বাইরের রিজনটার এরিয়া পেতে, ধরো কোনো একটা পার্টিকুলার লিমিট দেওয়া থাকতো, এখানে এই লিমিট যদিও দেওয়া নেই তাও একটা সুবিধা, তাহলে বোঝাই যাচ্ছে যে বাইরের ইন্টিগ্রেশন করে আমাদের ফায়দা নেই এক্স এর সাপেক্ষে করে, তাহলে ওয়াই সাপেক্ষে করতে লাগবে। তাহলে ওয়াই সাপেক্ষে করলে আমরা ভিতরে রিজনটুকুর এরিয়া পেতাম, তাই ওয়াই সাপেক্ষে করলাম। বোঝা গেল, এটা আমাদের আনসার। তাহলে দেখো 5 নম্বর আমাদের হয়ে গেল। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কি বলছে, 0,0 এবং π,0 বিন্দু দুটির মধ্যে y ইকুয়াল টু sin x একটি চাপ ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। ফাংশন কি দেওয়া আছে দেখো 6 নম্বর, তাই তো y ইকুয়াল টু sin x। গ্রাফ আমি বলেছি প্রথম ভিডিওতেই, sin x এর গ্রাফ কি হয়, এরকম হয়। কি বলছে দেখো, পয়েন্ট কনসিডার করো, এটা দাও ও পয়েন্ট। কি বলছে প্রথম পয়েন্টটা 0,0 বলছে, এই পয়েন্টটা 0,0 বলছে, তারপর π,0 এটা পাই, তাই তো এটা বি পয়েন্ট দাও, π,0। ওকে, কি বলছে বিন্দু দুটির মধ্যে y ইকুয়াল টু sin x একটি চাপ ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, x অক্ষ দ্বারা, তাহলে এটা x অক্ষ আমাদের, এটা y অক্ষ, তাই তো, তাহলে x অক্ষ এবং এই চাপ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, আলটিমেট এইটুকু রিজনের এরিয়া আমাদের ফাইন্ড করতে বলছে কোশ্চেন অনুযায়ী। ওকে, তাহলে এর মান কি হবে, a is equal to y dx, তাই না? তাহলে a is equal to কত লিমিট, 0 to π, a is equal to 0 to π, y এর মান কি sin x, বসে দাও sin x dx। তাহলে a is equal to আমরা কি পেলাম দেখো, sin x এর ইন্টিগ্রেশন cos x, সরি মাইনাস cos x, তাই না? তাহলে y is equal to minus cos x 0 to π। তাহলে a is equal to কি পেলাম আমরা, বসাম cos মাইনাস সরি cos π মাইনাস cos 0। ওকে,
তাহলে a ইজ ইকাল টু কি হলো cos পাই এর মান -1 মাইনাস সে +1 আলটিমেট cos 0 এর মান 1 মাইনাস সে +1 ইউনিট স্কয়ার। তাহলে কি পেলাম আমরা a ইজ ইকাল টু 2 ইউনিট স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। বা তোমরা যদি মানে ট্যালেন্টের সাহায্যে কিভাবে বের করতে পারবে। দরকার নাই, এইভাবে করো তোমরা। ওকে, সো আমাদের 6 নাম্বারটা হলো। দেখো 7 নাম্বারটা কি বলছে, সেম ভাবে তোমরা চেষ্টা করো। তাহলে 7 নাম্বারটা, ও 7 নাম্বারটা বলছে x ইজ ইকাল টু π/2 এবং x ইজ ইকাল টু 3π/2 সীমাবদ্ধ সীমার মধ্যে y ইজ ইকাল টু cos x লেখচিত্র অঙ্কন করো। ওই লেখচিত্রে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সেম, এটা কত নাম্বার হবে আমাদের? 7 নাম্বার। 7 নাম্বার দেখো কি বলছে, এখানে কি বলছে দেখো, y is equal to cos x। এটার গ্রাফটা আগে অঙ্কন করো, y x cos x এর গ্রাফ কি হয় এরকম, তাই না? এটা y is equal to cos x। ওকে, কি বলছে? বলছে যে π/2 এবং x 3π/2। তাহলে দেখো এটা 0 পয়েন্ট, ও পয়েন্ট, এটা 0,0, এটা π/2। তাহলে এই পয়েন্টটাকে যদি এ ধরি আমরা, এটা কি হয় এখানে নেই, এ পয়েন্ট কি, এটা π/2, 0 এ পয়েন্ট। আর এটা যদি বি পয়েন্ট ধরি, এটা π/2, 0, এখানে 2π/2 মানে কি পাই এইখানে হবে, আর এইখানে কি হবে, এইখানে হবে 3π/2। বি পয়েন্ট কি হবে 3π/2, 0। 3π/2, 0 কোঅর্ডিনেট হবে, কিন্তু 3π/2, 0। ওকে, তাহলে কি হলো, x ইজ ইকাল টু π/2, এইখানে এইটুকু ডিস্টেন্স x ইজ ইকাল টু π/2, অর্থাৎ এইখান থেকে যে ডিস্টেন্সটা হবে x ইজ ইকাল টু π/2, আর এই বি পয়েন্টের যে ডিস্টেন্সটা হবে সেটা x ইজ ইকাল টু 3π/2। আমাদের এরিয়া বের করতে বলছে এইটুকুর। তাহলে এইটুকু রিজনের এরিয়া তো ঋণাত্মক হবে, যেহেতু ঋণাত্মক হবে তাহলে আগের থেকে আমাদের কি করতে লাগবে, একটা মাইনাস কনসিডার করতে লাগবে, অর্থাৎ মাইনাস নিতে লাগবে আর কি। দেখো তাহলে এইটুকু রিজনের এরিয়াকে যদি আমরা এস দ্বারা ডিনোট করি, সুতরাং এস ইজ ইকুয়াল টু কি হবে, এস ইজ ইকুয়াল টু কি হবে বলো, এস ইজ ইকুয়াল টু আমাদের হবে এরিয়া মানে ইন্টিগ্রেশন কত থেকে কত লিমিট, π/2 থেকে 3π/2, কার ইন্টিগ্রেশন করছি আমরা, y dx। দেখো ও লাস্টে আমি মাইনাসটা নেব, বা s ইজ ইকাল টু কি লেখা যায় দেখো, π/2 টু 3π/2 y এর মান cos x dx। π/2 টু 3π/2 cos x dx, x ইজ ইকাল টু কি, π/2 টু 3π/2 cos x dx। s ইজ ইকাল টু কি লাগে, cos এর ইন্টিগ্রেশন sin x, π/2 টু 3π/2। ওকে, তাহলে ইন্টিগ্রেশন করো, sin 3π/2 মাইনাস sin π/2। sin 3π/2 কোন কোঅর্ডিনেটে আছে বলো, sin 3π/2 থার্ড কোঅর্ডিনেটে আছে, তাই তো। থার্ড কোঅর্ডিনেটে এটার মান মাইনাস হবে -1 এনে কি এস এর মান দেখো -2 আসলো, কিন্তু এরিয়া কি -2 হতে পারে, যেহেতু এরিয়া সবসময় প্লাস হয় সাধারণত, তোমরা যে 12-এ পড়ছো, কিন্তু এরিয়া ভেক্টর মাইনাসও হতে পারে যদিও, কিন্তু আমরা প্লাস নিয়েই কাজ করব। তাই এখানে কি হলো দেখো, এখানে মাইনাস হলো, যেহেতু আমরা প্রথমেই দেখে বুঝে যাচ্ছি যে এটা মাইনাসে হবে। এই উপরের গুলোকে আমরা সাধারণত প্লাস কনসিডার করি আর নিচের গুলোকে মাইনাস কনসিডার করি, তাই যেহেতু এটা ফোর্থ কোঅর্ডিনেটে আছে তাই এটা মাইনাসই ধরা হয়। তাই এইখানে তো আমরা ইন্টিগ্রেশনটা যে করব সেটা সবসময় আমাদের পজিটিভে নিতে লাগবে সাধারণত, তাই আগের থেকে আমরা একটা মাইনাস গুণ করে রাখবো, তাহলে আলটিমেট আমরা কি পাবো, এরিয়াটা পজিটিভ পাবো।
ওকে, বা তোমরা এরিয়াকে যদি মড দিয়ে লিখতে চাও তাও হবে। তাহলে এইখানে কি হলো মাইনাস, এইখানে মাইনাস হবে মাইনাস প্লাস আলটিমেট ইউনিট স্কোয়ার। যদি তোমরা মড দিয়ে লিখতে চাও, আর মড এস লিখলে 2 ইউনিট স্কোয়ারই হবে। বা তোমরা যদি কোনো চিহ্ন লিখতে না চাও তবু হবে লাস্টে, তাহলে সুতরাং মড অফ এস ইজ ইকাল টু আলটিমেট মাইনাসটা প্লাস হয়ে যাবে 2 ইউনিট স্কোয়ার, এইভাবেও লিখতে পারো। ওকে ওকে, এটা সম্বন্ধে সম্ভবত দেওয়া আছে, দেখছি দাঁড়াও। এই যে দেখো -2, এই যে এখানে বলে দিচ্ছি বীজগণিতিক মান যাই হোক না কেন ধনাত্মক তার ধনাত্মক মান গ্রাহ্য হবে। এই যে এটা পড়ে নেবে তাহলেই হবে, বোঝা গেল? বললাম না ধনাত্মক মানটাই গ্রাহ্য হয়। তাহলে আমাদের এটা কত নম্বর হলো? 7 নম্বর। 7 নম্বর হলো। 8 নম্বরটা করবো নাকি তোমরাই করবে? বলছে একটা PQR ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে, বলছে সমাকলনের সাহায্যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ভালো প্রবলেম। এখানে ত্রিভুজটা তো দেওয়া আছে, আমাদের এই পয়েন্টগুলো দিয়ে কতগুলো সরলরেখাতে আগে কনভার্ট করতে লাগবে। খুব ভালো প্রবলেম, এটা তোমরা বাড়িতে চেষ্টা করো। কিভাবে করবে আমি তোমাদের ট্রিক্স দিচ্ছি আর কি। ওকে, প্রথমে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এই পয়েন্টগুলোকে কনসিডার করবে, তারপর এই পয়েন্টগুলোর সাপেক্ষে পয়েন্ট স্লোপ ফর্মেটে কি অঙ্কন করবে? সরলরেখার সমীকরণ। আমরা 2টা পয়েন্ট জানি, অবশ্যই সরলরেখা অঙ্কন করতে পারবো। অর্থাৎ এই 2টা থেকে একটা সরলরেখা হবে, এটা আর এটা থেকে একটা সরলরেখা হবে, আর এটা আর এটা থেকে একটা সরলরেখা হবে। ওকে, সো আমরা 3টে সরলরেখা পাবো। 3টে সরলরেখা দিয়ে একটা ত্রিভুজ অবশ্যই গঠিত হবে, এবং ওই সরলরেখাগুলো দিয়ে যে ত্রিভুজটা গঠিত হবে সেটা দেখে আমাদের বুঝতে লাগবে কয়টুকু রিজনের এরিয়া ফাইন্ড করতে লাগবে। তারপর আমাদের একটা পার্টিকুলার সরলরেখাকে ইন্টিগ্রেশন করতে লাগবে, বা হ্যাঁ ইন্টিগ্রেশন করে তার থেকে কিছু মাইনাসও করতে হতে পারে। ওকে, পরের ভিডিওতে আমি ডিসকাস করবো এটা, তাহলে হোমওয়ার্ক থাকলো। ওকে, 9 নম্বরটা দেখো কি বলছে, y is equal to x³ - 8 স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা চতুর্থ পাদের সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ভালো প্রবলেম। কি বলছে দেখো, y is equal to x³ - 8, y is equal to x³ - 8 চতুর্থ পাদে বলছে, কিন্তু চতুর্থ পাদের সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা কিভাবে করব? তাহলে দেখো এটাকে আমরা গ্রাফে কিভাবে আঁকবো? কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। দেখো এখানে বুদ্ধি একটা ইউজ করবে তোমরা, এটা এক্স, এটা ওয়াই ধরো। তাহলে দেখো এক্স এর মান যদি আমরা 0 নেই, ওয়াই এর মান আমরা পাচ্ছি -8, তাহলে এটা ও পয়েন্ট দাও, এটা তো 0,0। এক্স এর মান যদি 0 নেই, দেখো এখানে তোমরা বক্স বানাও আগে একটা, এটা এক্স নাও, ওটা ওয়াই। এক্স এর মান 0 নিলে আমরা ওয়াই এর মান কি পাচ্ছি? -8। এক্স এর মান যদি 1 নেই তাহলে ওয়াই এর মান কি পাচ্ছি? -7। এক্স এর মান যদি 2 নেই, ওয়াই এর মান পাচ্ছি 0। এই কয়টা পয়েন্ট দিয়ে আমরা একটা গ্রাফ তৈরি করতে পারবো। এক্স এর মান 0 নিলে ওয়াই এর মান -8, তাহলে 0 নিলাম -8 এইখানে। ওকে, এটাকে এ পয়েন্ট ধরলাম। এখন দেখো এক্স এর মান যদি আমরা, এটা পয়েন্ট কি 0, এক্স এর মান 0 -8, আর এক্স এর মান যদি 1 নেই, ওয়াই এর মান -7, এক্স এর মান 1 -7, এনে কি আলটিমেট এইখানে আসবে। এটা বি পয়েন্ট ধরো একটা, আর এক্স এর মান 2 নিলে এটা দাও, এক্স এর মান 2 নিলে এটা সি পয়েন্ট নাও, এটা বি পয়েন্ট নাও। এক্স এর মান 2 নিলে ওয়াই এর মান 0 আসছে। তাহলে তারপর যদি এক্স এর মান বাড়াইতে থাকি তাহলে ওয়াই এর মানও বাড়তে থাকবে, আলটিমেট পজিটিভ হবে। তাহলে কিভাবে বাড়বে দেখো, এইভাবে বাড়তে থাকবে। ওকে, সো আমরা পয়েন্টগুলোকে অ্যাড করে কি পেলাম? চতুর্থ পাদে এইটুকু রিজনের এরিয়া আলটিমেট আমাদের ফাইন্ড করতে বলছে। ওকে, এই পয়েন্টটা যদি
মানে এইটুকু রিজন যদি এস হয় তাহলে এস এর মান কত। তাহলে সিম্পল এটাকে ফাংশন অফ এক্স করে নিতে লাগবে আগে। তাহলে ওয়াই ইজিক্যাল টু এক্স কিউব মাইনাস এক্স ফাংশন অফ এক্স আছে, তাহলে আমাদের কি 0 to 2 ইন্টিগ্রেশন করতে লাগবে। সুতরাং এস এর মান কি হবে 0 to 2 y dx। তাহলে এস ইজিক্যাল টু কি হলো ওয়াই এর মান কি 0 to 2 ওয়াই এর মান দেখো এক্স কিউব মাইনাস এট dx। তাহলে s ইজিক্যাল টু কি হলো x কিউবের ইন্টিগ্রেশন x রেজ টু দি পাওয়ার 4/4 আর এটার ইন্টিগ্রেশন 8x, লিমিট বসে দাও 0 to 2। তাহলে আলটিমেট কি হলো s ইজিক্যাল টু 2 দুগুণ 4, এখানে 2 বসালে কি হবে 2 দুগুণ 4 4 দুগুণ 8 দুগুণ 16/4 মাইনাস 8 দুগুণ 16 ডাইরেক্ট লিখলাম মাইনাস 0ই হবে। ওকে, এইখানে 0 হবে, এখানে 0 হবে, আলটিমেট 0ই হবে। তাহলে কি পেলাম আমরা s ইজিক্যাল টু -4 মাইনাস 16 বা s ইজিক্যাল টু 12 মাইনাস 12। সুতরাং মড অফ s ইজিক্যাল টু 12 ইউনিট স্কোয়ার। এইখানে মাইনাসটা কেন আসলো তবু বলি, দেখো এইখানে যেহেতু চতুর্থ কোঅর্ডিনেটে আছে তাই এটার মান মাইনাসই হবে। ওকে, এরিয়া কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাকে যদি আমরা কল্পনা করি দৈর্ঘ্য, এটাকে যদি আমরা প্রস্থ কল্পনা করি এটা দৈর্ঘ্যটাই ঋণাত্মক, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একটা মানে ধনাত্মক একটা ঋণাত্মকের গুণফল তো ঋণাত্মকই হবে না, তাই এরিয়াটা ঋণাত্মক আসলো। কিন্তু আমাদের এরিয়াটা যেহেতু পজিটিভ নিতে লাগে তাই আমরা মড করে নিলাম। ওকে, কোনো ব্যাপার না। ওকে, তাহলে 10 নম্বরটা দেখো, 10 নম্বরটাও ভালো প্রবলেম। দেখো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। 10 নম্বর এটা কিভাবে, এটা রেক্টাঙ্গুলার হাইপারবোলা কিন্তু। তারপর প্রথমে কি বলছে এবং এক্স ইজিক্যাল টু সি এক্স ইজিক্যাল টু 2c কুটির দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, এটাকে যদি 1 নম্বর ধরি এক্স ইজিক্যাল টু সি, এটা 2 নম্বর ধরো, এক্স ইজিক্যাল টু 2c এটা 3 নম্বর ধরো। ওকে, এই 2c কুটির দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে গ্রাফটা আঁকো, এটা রেক্টাঙ্গুলার হাইপারবোলা, এটা যদি এক্স অ্যাক্সিস হয় এটা ওয়াই অ্যাক্সিস হবে। রেক্টাঙ্গুলার হাইপারবোলা কি রকম হয় এইরকম। ওকে, তাহলে আমাদের কি বলছে দেখো এক্স ইজিক্যাল টু সি এবং এক্স ইজিক্যাল টু 2c কুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে পজিটিভ এক্স ইজিক্যাল টু সি ধরলাম, এটা ধরলাম c,0, এক্স ইজিক্যাল টু সি মানে কি এটার কোঅর্ডিনেট কি হবে c,0 আর এক্স ইজিক্যাল টু 2c এটার কোঅর্ডিনেটটা কি নিলাম 2c,0 মানে কোশ্চেন অনুযায়ী, প্রশ্ন অনুসারে, অর্থাৎ এইটুকু রিজনের এরিয়া আমাদের ফাইন্ড করতে লাগবে। ওকে, কোশ্চেন অনুযায়ী। তাহলে এইটুকু রিজনকে যদি আমরা এস ধরি তাহলে লেখাগুলো তো তোমরা লিখতে পারবে না। তাহলে এস এর মান কি হবে এস ইজিক্যাল টু আমাদের ইন্টিগ্রেশন কোথা থেকে কোথা করতে লাগবে c to 2c কাকে ইন্টিগ্রেশন করতে লাগবে ফাংশন অফ এক্স অর্থাৎ ওয়াই কে, ওয়াই ডিএক্স। এখন s ইজিক্যাল টু c to 2c y এর মান কি, এইখান থেকে আমরা y এর মান বের করতে পারি যেহেতু এক্স ওয়াই ইজিক্যাল টু সি স্কোয়ার, বা এখান থেকে লেখা যায় y ইজিক্যাল টু সি স্কোয়ার বাই এক্স। তাহলে এখানে কি হলো সি স্কোয়ার বাই এক্স ডিএক্স। s ইজিক্যাল টু কি সি স্কোয়ার বাইরে চলে আসলো, 1/x dx এর ইন্টিগ্রেশন কি ln x c to 2c। তাহলে s ইজিক্যাল টু সি স্কোয়ার, এখানে ইন্টিগ্রেশন করলে লিমিট বসে দাও এখন ln 2c মাইনাস ln c। তাহলে s ইজিক্যাল টু সি স্কোয়ার, এটাকে কি লেখা যায় ln 2c বাই c, c ক্যান্সেল আউট ln 2। তাহলে s ইজিক্যাল টু সি স্কোয়ার ln 2 ইউনিট স্কোয়ার। বোঝা গেল? লেখাগুলো তোমরা লিখে নিও, কিভাবে লিখবে বলে দিচ্ছি। এখানে নামগুলো দিয়ে দেবে, এটা ধরো এ পয়েন্ট, বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। লিখবে যে প্রশ্নানুযায়ী প্রদত্ত খসড়া লেখচিত্র থেকে বোঝা যাচ্ছে যে এ বি সি ডি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হবে এস, মানে ক্ষেত্রফল এস হলে এস ইজিক্যাল টু সি টু 2c ওয়াই ইজিক্যাল টু ডিএক্স, সরি সি টু 2c ওয়াই ডিএক্স কে ইন্টিগ্রেশন করে দেবে, ব্যাস। কি লিখবে, অর্থাৎ প্রদত্ত মানে প্রশ্নানুযায়ী প্রদত্ত খসড়া লেখচিত্রের এ বি সি ডি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল যদি এস হয় তাহলে এস ইজিক্যাল টু সি টু 2c ওয়াই ডিএক্স হবে।
বোঝা গেল? তারপর ইন্টিগ্রেশন করে দেবে, প্রবলেম খতম। লেখাগুলো তোমরা লিখবে, আমি শুধু তোমাদের বোঝাচ্ছি যে কিভাবে প্রবলেমগুলো করবে। ওকে, তাহলে 10 নম্বর বা বইয়ের তোমরা 1-2টা অঙ্ক দেখতে পারো কিভাবে লিখেছে, সেভাবে লিখতে পারো। ওকে, সো আমাদের মার্ক 2 কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, পরের ভিডিও থেকে আমরা মার্ক 4 শুরু করব। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে, একটু যদি তোমাদের বেনিফিট হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে পারো। ওকে, সো আজকে এটুকুই থাকলো।